এখন যিনি প্রশ্ন করেছেন তিনি একজন মুহাদ্দিস, একজন মাদ্রাসা শিক্ষক। তিনি তার প্রশ্নে জানতে চেয়েছেন, তিনি বলেছেন, ডাক্তার সাহেব, শুধু কোরআন দিয়ে কি আর দিন দুনিয়া চলে নাকি? হাদিস মূল্যহীন, গুরুত্বহীন করে দিলেন আপনি। কথায় কথায় শুধু কোরআন, শুধু কোরআন, কিন্তু নবীজির হাদিস ছাড়া কোরআন বুঝেও তো যাবে না। কোরআন বুঝতে হলে হাদিস লাগবে। অথচ আপনি সেই হাদিসকে একেবারে তুচ্ছ-তাচ্ছিল্য, মূল্যহীন করে দিতে চান। আপনি দুনিয়া থেকে হাদিসকে নিশ্চিহ্ন, বন্ধ করে দিতে চান। আপনার এই প্রচেষ্টা, যদিও আপনি সফল হবেন না, কিন্তু চেষ্টা আপনি করে যাচ্ছেন। এটা কোনো বিধর্মীদের পক্ষে অত সম্ভব না। আপনি একজন দিন প্রচারক। ইসলামের উপকারের চেয়ে ক্ষতি হচ্ছে আপনাকে দিয়ে বেশি। আপনি যেভাবে হাদিসকে একেবারে সমাজ থেকে, দেশ দুনিয়া থেকে ডিলিট করে দিতে চান, এটা তো অবাক কাণ্ড। ধন্যবাদ ভাই মুহাদ্দিস সাহেব। আপনাকে অশেষ ধন্যবাদ। আল্লাহ তাআলা যে বলেছেন কোরআনে, আল কোরআনে শত শত আয়াতে আল্লাহ তাআলা যে কথাটি বলেছেন সেটা হলো, অধিকাংশ মানুষ জানে না, অধিকাংশ মানুষ বুঝে না, অধিকাংশ মানুষ অজ্ঞ, অধিকাংশ মানুষ মূর্খ, অধিকাংশ মানুষ নির্বোধ, বেআক্কেল। হ্যাঁ, অনেকেই হতচকিত হয়ে যায় এগুলো শুনলে। তখন যে জীবনে আল কোরআন অধ্যয়ন করে নাই, অর্থাৎ অনুবাদ কখনো দেখে নাই, সেও খুঁজে কোরআন দেখে আসলে কোরআনে কি আয়াতগুলো আছে। একজন মাদ্রাসা শিক্ষক, তিনি আমার পেশেন্ট ছিলেন অনেক আগে। আমার সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্কও ছিল। এখন দূরত্ব বেড়েছে। আমি যখন দিন প্রচারক হলাম, তখন তিনি একদিন বললেন, আমাদের মাদ্রাসার হুজুরেরা অনুবাদ কোরআন নিয়ে খুব দৌড়াদৌড়ি করতেছিল। আমি মাদ্রাসার অফিস রুমে গিয়ে দেখলাম, মানে মাদ্রাসার তাকে তাকে আছে যে সকল আল কোরআন, তার মধ্যে অনুবাদ কোরআন আছে কিনা তারা খুঁজতেছিলেন। তখন আমার এক বন্ধুকে জিজ্ঞাসা করলাম, সহকর্মী বন্ধুকে, যে কী ব্যাপার, এত হুলস্থুল হচ্ছে কেন? তিনি বললেন, আরে ডাক্তার সিরাজুল মাওলা এমন এমন কথা বলতেছে, কোরআন থেকে বলে সে নাকি, যেগুলো জীবনে কেউ শুনে নাই। তখন তিনি প্রত্যক্ষ করতে লাগলেন এবং কেউ কেউ ওনাকেও জিজ্ঞাসা করলেন যে আপনি কি জীবনে কোনোদিন শুনেছেন এই কথাগুলো কোরআনে নাকি আছে?
সেই কথাগুলো হলো এই যে একটু আগে যেটা বললাম, অধিকাংশ মানুষ জানে না, বুঝে না, অজ্ঞ, মূর্খ, নির্বোধ, বেয়াক্কেল। আল্লাহ যে বলেছেন, এই আয়াতগুলো নাকি জীবনে তারা কোনোদিন শুনে নাই। এবং এক পর্যায়ে তাদের মধ্যে বিতর্ক চলতেছিল। কেউ কেউ বলে যে হ্যাঁ, কোরআনে তো আছে। কিরে ভাই, কোরআনে তো আছে, দেখি। যেহেতু এটাও তারা অধিকাংশই জানে না, এই মাদ্রাসার শিক্ষকেরা, যে কোরআনের মূল কথাটা, মূল ভাব বা সারাংশ বা জিস্ট, সেটা কোরআনের আয়াতের শেষের দিকে থাকে। এটাও নাকি তাদের অনেকেই জানে না। তাদের মধ্যে বিতর্ক চলছিল, ডাক্তার সিরাজুল মাওলা কি মাদ্রাসায় পড়ছে নাকি, সে কত কথা বলবে। এই এক পক্ষ। আরেক পক্ষ বলে যে সে মাদ্রাসায় পড়ছে না মক্তবে পড়ছে না স্কুলে পড়ছে, সেগুলো আমাদের জানার দরকার নাই। আমাদের জানার দরকার হলো উনি কি বলতেছেন, এটা কোরআনে আছে কিনা আসলে। হ্যাঁ, আবার কিছু কোরআনের আয়াতের যে আয়াত নম্বর দিয়েছি, আয়াতে খুঁজে পাচ্ছে না। তিনি বলেন যে আয়াতের শেষের দিকে না, আছে একদম শেষের দিকে কথাটা আছে। তাদের অধিকাংশই তা জানে না, তাদের অধিকাংশই তা বুঝে না, তাদের অধিকাংশই অজ্ঞ। এই কথাগুলো তো আছে, তবে আয়াতের শেষের দিকে। এখন আয়াতের মূল বিষয়বস্তু বা জিস্ট বা সারাংশ যা বলা হয়ে থাকে, তা যে আয়াতের শেষের দিকে থাকে, এটা তারা জানে না। তবে তাদের মধ্যে একজন বলল, হ্যাঁ, মূল কথাটা শেষের দিকে থাকে। তখন অন্তত কিছুটা আশাবাদী হয়ে উঠলাম যে একজন লোকেও বুঝেছে, মাদ্রাসা শিক্ষকদের মধ্যে একজন হলেও বুঝেছে যে মূল কথাটা আয়াতের শেষের অংশে থাকে। হ্যাঁ, এবং তিনি সবাইকে বলতে লাগলেন, ডাক্তার সিরাজুল মাওলা কিছু জানে না, মাদ্রাসায় পড়ে না, কিন্তু আমরা আপনারা যে মাদ্রাসায় পড়ি, কোরআনে যে এরকম আয়াত আছে, আমরা যেটা জানি না। আমাদের তো লজ্জা থাকা উচিত। মাদ্রাসার শিক্ষক আমরা, মুহাদ্দিস, মুফাসসির আমরা, কিন্তু কোরআনে যে এই আয়াতগুলো, এই কথাগুলো আছে, আমরা তো কোনো দিনও কেউ জানি না। আপনারা বলতে পারবেন তো, কোনোদিন দেখেছেন আপনারা? তখন সবাই বলে যে না, আমাদের চোখে পড়ে নাই। তাহলে আমাদেরকে ভাবতে হবে যে দিনের সোল এজেন্সি আমাদের হাতে। আমরা মনে করি দিনের সব জ্ঞান আমাদের কাছে, অথচ কোরআনের কত গুরুত্বপূর্ণ আয়াতগুলো, এই আয়াতগুলো আমাদের চোখে পড়ে নাই কোনো দিন। তখন তিনি বললেন যে ডাক্তার সিরাজুল মাওলা যে বলে থাকেন, শয়তান আল্লাহর দ্বীনকে উৎখাত করেছে দুনিয়া থেকে, যে বাক্যগুলোর কথা তিনি বলেন, সেগুলোর মধ্যে তিনি বলেছেন, এক নম্বরে, কোরআন খতম তেলাওয়াত করলে 10টি করে নেকি পাওয়া যাবে। তিনি এ প্রসঙ্গে বলেছেন, আল্লাহ তাআলা তো কোরআনে কোথাও বলেন নাই যে আমি নেকি দেব। হ্যাঁ, নেকির মালিককে তিনি প্রশ্ন করেছেন, এরপরে বলেছেন আল্লাহ তাআলা তো বলেন নাই যে আমি 10টি করে নেকি দেব। তখন তাদের মধ্যে বিতর্কের অবসান হলো। যারা অধিক জানেন তারা নীরব হয়ে গেলেন। হ্যাঁ, এখন প্রশ্নটা ছিল আমাদের হাদিস প্রসঙ্গ নিয়ে। হাদিসকে আমি অবজ্ঞা অবহেলা করি, দুনিয়া থেকে হাদিসকে ডিলিট করে দিতে চাই। হুজুর বললেন, আসলে আল কোরআনে হাদিস কোনো শব্দই নেই। আল্লাহ তাআলা কোরআনের বহু জায়গায় বলেছেন, আমার এই কোরআন আমি
কিয়ামত পর্যন্ত অবিকৃত হেফাজত সংরক্ষণ করব, এটা বিকৃত কেউ করতে পারবে না। কিন্তু কোরআনে কোথাও নাই আমার নবীর হাদিস থাকবে, আমার নবীর হাদিস তোমরা অনুসরণ করবে, আমি সংরক্ষণ করব এই হাদিস, এরকম কোনো কথা কোরআনে কোথাও দেখি নাই, হাদিস প্রসঙ্গই নেই। অথচ আজকে সেই হাদিসই সব কিছু। কোরআন হয়ে গেছে মূল্যহীন। ইবলিস আল্লাহর কোরআনকে দুনিয়া থেকে উৎখাত করেছে। কোরআন এখন শুধু খতম তেলাওয়াতের কাজে এবং বুকে লাগানো, মুখে লাগানো, কপালে লাগানো, চুমু দেওয়া এবং সেন্ট মেখে উপরের তাকে রাখা, এটা হলো কোরআনের প্রাপ্য। কোরআন এখন খুব মর্যাদায় আছে, খুব মর্যাদায় আছে। শয়তানের বান্দারা এই কোরআনকে মর্যাদার আসনে উপনীত করেছে। শয়তান আবেগ প্রবণ করে তুলে, দিনের মাঝে আবেগ সৃষ্টি করে, সেই আবেগ দ্বারা প্রলুব্ধ করে শয়তানের বান্দাদেরকে। যারা কোরআন বোঝার দরকার নাই বলে সেই কোরআনকে বুকে মুখে লাগাচ্ছে, চুমা দিচ্ছে, সেন্ট আতর লাগাই উপর তাকে রাখছে। একজন মাদ্রাসার শিক্ষক মুহাদ্দিস, তিনি আমার চেম্বারে এসে রোগী হয়ে আসলেন। তিনি প্রতিদিন এসেই পকেট থেকে রুমাল বাইর করে আমার টেবিলের উপরে আল কোরআন শরীফ যেগুলো আছে সেগুলাকে তিনি মুছেন এবং ফু দেন, মুছে রাখেন এবং খুব যত্নের সাথে কপালে, বুকে মুখে লাগান। হ্যাঁ, আমাকে বলে যে ডাক্তার সাহেব, এই সকাল বিকাল যদি আপনি টেবিলে কোরআন রাখছেন, এটা রাখা ঠিক না, টেবিলে এটাকে উপরে কোনো জায়গায় রাখা উচিত। হ্যাঁ, তবে সকাল বিকাল আপনাকে এই কোরআনের যত্ন নিতে হবে, মুছতে হবে। সাথে ওনার মেয়ে এসেছিলেন। মেয়ে বললেন যে, বাবা, আঙ্কেলের সাথে বিতর্ক সৃষ্টি করবেন না, আমরা রুগী এসেছি আমাদের চিকিৎসার জন্য, অতএব এগুলো নিয়ে বিতর্ক করা ঠিক না। এটা ওনার দায়িত্ব। কোরআন যদি উনি অবহেলা করেন, অবজ্ঞা করেন, নাম মুছেন, উপরে তাকে না রাখেন, যদি আপনি মনে করেন এটা গুনাহ হবে, তাহলে সেই গুনার ভাগী উনি হবেন, আপনি হবেন না। এক সময় জীবনের হাদিস গবেষণায়, অধ্যয়নে অনেক সময় কাটিয়েছি, কিন্তু মনে মনে ভাবতাম যখন হাদিস পড়তাম যে এগুলো কী বলে হাদিসের ক্লাসিফিকেশান দেখে আমি চিন্তা করতাম এগুলো কী। হ্যাঁ, সহিহ, হাসান, মারফু, জাল, জয়ীফ হাদিসের ক্লাসিফিকেশান। আমি চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, সহিহ, হাসান, মারফু, জাল, জয়ীফ, জয়ীফ শব্দটা আছে, জয়ীফ হাদিসও আছে। হ্যাঁ, অথচ আল্লাহর কোরআনে কি এরকম কোনো কিছু আছে? হ্যাঁ, কোরআনের একটা আয়াত সহি আছে, কথাটা সহি কোরআন, সহি আয়াত কোনোদিন শুনছেন আপনারা? কারণ সত্যের বহু রূপ হয় না, সত্যের রূপ একটা। এই জন্য আল্লাহর কোরআনে এই ধরনের ক্লাসিফিকেশান নাই আয়াতের। আল্লাহ তাআলা যে বলেছেন, অধিকাংশ মানুষ জানে না, বুঝে না, অজ্ঞ, মূর্খ, বেয়াক্কেল, নির্বোধ, এমনি বলেন নাই। যে আল্লাহ মানুষকে সুন্দর এবং সাবলীল ভাষায় কথা বলার জন্য বলেছেন, সেই আল্লাহ তাআলা এখানে ভাষা সংযত রাখতে পারেননি। তিনি যে পরামর্শ মানব জাতিকে দিয়েছেন,
সুন্দর ভদ্র ভাষায় কথা বলার জন্য তিনি নিজে সেটা রক্ষা করতে পারেননি, সেই উপদেশ। আল্লাহ তাআলা এত বেশি প্রতিষ্ঠা হয়েছেন এই শয়তানের বান্দাদের উপরে যে তিনি খুব অশালীন ভাষা ব্যবহার করতে বাধ্য হয়েছেন। বোঝা গেল ধৈর্যের মহাসমুদ্রের বাঁধ ভেঙে গেছে। যে কত নির্বোধ হলে হাদিসের ক্লাসিফিকেশান করে নবীজির মৃত্যুর 213 বছর পরে হাদিস লেখা শুরু হয়েছে। 213 বছর পরে কয়েকটা জেনারেশান শেষ হয়ে গেছে। হ্যাঁ, তাহলে কে বলছে? বর্ণনা করবার সময় বলে অমুক অমুকের কাছে শুনছে, অমুক অমুকের কাছে শুনছে, অমুক অমুকের কাছে শুনছে। হ্যাঁ, এখন এই যে লিঙ্ক, একটা মানুষ আরেকটা মানুষের কাছে একটা বিষয় বর্ণনা দিতে গেলে সে হুবহু বর্ণনা দিতে পারে না। যা শুনেছে হুবহু অনেক সময় হয় না, কিছু হলেও ব্যতিক্রম হয়ে যায়। তাহলে জেনারেশানের পর জেনারেশান যদি নবীজির হাদিস সম্পর্কে যদিও আল্লাহ তাআলা কোরআনে কোথাও বলেন না আমার নবীর হাদিস থাকবে তোমরা সেটা সংরক্ষণ করিও, কিন্তু তারপরেও শয়তান করাইছে তাদেরকে দিয়ে। শয়তান মানুষ শয়তানকে দিয়ে তার কর্ম সম্পাদন করে। এখন এই মানুষ শয়তানকে শয়তান কত নির্বোধ বানাই ফেলছে। হ্যাঁ, হাসান সহি, মারফু, জাল, জয়ীফ, কি বলে এগুলা? হ্যাঁ, আবার সনদ মতন রাখছে। আল্লাহর কোরআনে সনদ মতন আছে? কোরআনের কোনো আয়াত হাসান, মারফু, সহি, জাল, জয়ীফ আছে? সনদ মতন আছে কোরআনে? সনদ দিছে, মতন দিছে, সনদ সার্টিফিকেট। হ্যাঁ, কে দিছে সার্টিফিকেট? এখন শয়তানের বান্দারা সার্টিফিকেটদের কত নির্বোধ শয়তান তাদেরকে বানাই ফেলছে। এই হাদিস কোরআনের বিরুদ্ধে কথা বললে মনে কষ্ট নাই, হাদিসের বিরুদ্ধে কথা বললে তাকে ধরে ফেলতে চায়। হ্যাঁ, মুসলিমেরা, নাস্তিক মোরতাদেরা কোরআনের বিরুদ্ধে কথা বলতেছে, সেটা নিয়ে মনে কষ্ট নাই, প্রতিবাদ করে না। প্রতিবাদ করে কি নিয়ে? হাদিস নিয়ে। হাদিসের বিরুদ্ধে কথা বলা যাবে না। এই হলো অবস্থা সমাজের। হ্যাঁ, কিছু কিছু হাদিস কোরআনের সাথে মিল আছে, একবারে 100% মিল নাই যে এমন না। তবে সেগুলো হাদিসের যে গ্রন্থগুলো আছে সেগুলা পাশে বা নিচে দিয়ে লিখে দিয়েছে কোরআনের এত নম্বর আয়াত, অমুক সূরার এত নম্বর আয়াত। হ্যাঁ, বা আয়াতটাও উল্লেখ করেছে, কিন্তু অধিকাংশই কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই। বুখারী শরীফের ভূমিকাতে দেখলাম ৬৬টি প্রধান হাদিসের গ্রন্থগুলোতে মোট হাদিসের সংখ্যা ৫৬,০০০, মানে গড়ে একটাতে ১,০০০ও নাই। ৫৬,০০০ উল্লেখ করেছে, কথাটা লিখেছে, কিন্তু লক্ষ লক্ষ হাদিস সৃষ্টি করা হয়েছে যার যার প্রয়োজন অনুসারে। দেওবন্দীরা হাদিস বানাই দেয়। হ্যাঁ, তাদেরকে কে হিসাবে হাদিয়া তোহফা দিবে সেই হিসাবে তারা হাদিস বানায়, এবং তারা হাদিসের উপরে মুহাদ্দিস, শাইখুল হাদিস, আল্লামা ডিগ্রি দেয়, কিন্তু কোরআনের উপরে কোনো ডিগ্রি নেই। কোরআন হয়েছে তাদের কাছে সবচেয়ে অবহেলিত বস্তু। তারা এখন আল্লাহর কোরআন এখন রিজার্ভে রেখেছে, সেটাকে উপরের তাকে রাখে। এখনও তারা চুমা দেয়, আতর সেন্ট লাগায়, বুকে মুখে লাগায়, উপরের তাকে রাখে। তারা সবচেয়ে বেশি সম্মান করে আল্লাহর কোরআনকে তারা, কিন্তু বাস্তব জীবনে এই কোরআনের কোনো অ্যাপ্লিকেশান নাই।
এই কোরআন স্টাডি নাই, গবেষণা নাই, জীবনে এই কোরআনের কোনো প্রয়োগ নাই। এই কোরআনে কী আছে কী নাই তারা জানে না। তারা এখন শুধু হাদিস তাদের জীবনের সবচেয়ে বড় অবলম্বন। কিছু মাদ্রাসার শিক্ষক আমার কাছে একসময় এসেছিলেন, তারা আমাকে বললেন যে ডাক্তার সাহেব আপনি তো গবেষণা করেন, তবে হাদিসকে আপনি সাথে রাখেন। হ্যাঁ, আমি তখন তাদেরকে পরীক্ষা করার জন্য বললাম যে কোনটার গুরুত্ব বেশি, হাদিস না কোরআন? তারা বলল যে হাদিসের। না, প্রথম বলল যে কোরআন, তারপরে হাদিস। তো আমি বললাম যে মনে করেন কোরআনকে আমরা স্থগিত রাখলাম আর কি, বাদ দিলাম আপাতত, শুধু হাদিস দিয়ে আমাদের চলবে না দিন দুনিয়া। তারা বলছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই ডাক্তার সাহেব, হ্যাঁ ঠিক আছে আপনি বলেন আমরা শুনতেছি। আমি বললাম যে মনে করেন কোরআনটা আমরা এখন আর অ্যাপ্লাই করলাম না, যদি হাদিস দ্বারা চলে তাহলে হাদিসে অনুসরণ করলে তো সারবে। তারা খুশি হয়ে গেলেন, হ্যাঁ ঠিক বলছেন ঠিক বলছেন, তাহলে কোরআন আর দরকার নাই। তারা অনেকে বললো যে একরকম নাই বললেই চলে, যেহেতু সব হাদিসে চলে এসেছে, কোরআন এখন না হলেও চলবে। কিন্তু একজন হুজুর তিনি বললেন ডাক্তার সাহেব এক জায়গায় একটু ঠেকা আছে, কোরআন একেবারে বাদ দেওয়া যাবে না। আমি বললাম যে সেটা কি? তিনি বললেন এই যে 10টি করে নেকি হয়, আমরা যদি কোরআন বাদ দিয়ে দিই তাহলে নেকির থেকে আমরা মাহরুম হয়ে যাব। আমি বললাম যে এটাই তো। হ্যাঁ হ্যাঁ এটাই, এই জন্য একেবারে বাদ দেওয়া যাবে না, এটা নেকির জন্য রাখতে হবে আমাদেরকে। কারণ প্রতি সপ্তাহে 10টা করে নেকি, এটা কম কথা না। একবার খতম করিয়ে আসলে লক্ষ কোটি নেকি পাওয়া যাবে, এই জন্য কোরআন একেবারে বাদ দেওয়া যাবে না। এ কথা শুনে কিছুক্ষণ পর্যন্ত আমার কথা বন্ধ হয়ে গেল। আমি মুখ হয়ে গেলাম, বোবা হয়ে গেলাম। আমি কথার উত্তর দিতে পারছিলাম না, আমার গলা শুকিয়ে গেল, আমার কণ্ঠ রোধ হয়ে আসলো। তারা আমাকে বলতে লাগলেন ডাক্তার সাহেব মনে কষ্ট গেছে নাকি, আপনি আমাদের সাথে কথা বলতেছেন না কেন? আমি ইশারা দিয়ে দেখাইলাম যে আমার সব শুকিয়ে গেছে, আমার কণ্ঠ রোধ হয়ে গেছে, আমি আর আজকে আপনাদের সাথে কথা বলতে পারবো না। হ্যাঁ, সেই সেই শয়তানের বান্দারা আজকে তারা আমাকে প্রশ্ন করে আপনি হাদিসকে গুরুত্বহীন করে ফেলতেছেন কেন? নবীজির মৃত্যুর 213 বছর পরে হাদিস লেখা শুরু হয়। হ্যাঁ, আবার কেউ মুহাদ্দিস সাহেব এমনভাবে বক্তব্য রাখেন, একজন তো বলতেছেন, শুনতেছি তিনি ওয়াজ করতেছেন যে হাদিস যারা লিখেছেন সংগ্রহ করেছেন, তারা যে ব্যক্তি হাদিস বর্ণনা করেছেন ওই সকল রাবি বা বর্ণনাকারী চরিত্র সম্পর্কে খোঁজখবর নিয়েছেন, তাদের চরিত্র ফুলের মতো কিনা। যারা কর্কশ ভাষায় কথা বলেন, যারা মিথ্যা বলেন, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেছেন, যারা বউ মেরেছে, বউকে গালি দিয়েছে, খারাপ ভাষা ব্যবহার করেন এবং মুনাফিকি করেছেন, এই ধরনের লোকদের থেকে হাদিস সংগ্রহ করা হয় নাই। ওই সকল রাবি থেকে হাদিস সংগ্রহ করা হয় নাই। হ্যাঁ, বর্ণনাকারী চরিত্র ফুলের মতো হইতে হবে। তখন আমি হাসলাম। আমি সেই বক্তাকে জিজ্ঞাসা করলাম, উনি তো শুনেন নাই, উনি নবীজির মুখে তো শুনেন নাই, ওনার পূর্বপুরুষরা হয়তো কখন শুনেছে, কিন্তু এগুলো আপনি কি বলতেছেন? হ্যাঁ, সে বউর সাথে ভাষা কেমন করে মিথ্যা কথা বলেছিল কিনা সে তো এটা শুনে নাই, সে সত্যবাদী হইলে কি না হইলে কি। হ্যাঁ, এমনভাবে কথা বলে লাগে যে সেই সব জানে। হ্যাঁ, শয়তান এত নির্বোধ বানাই দিয়েছে তাদেরকে। তারা এখন
আল্লাহর কোরআনের উপর হাদিসকে স্থান দিয়েছে, যার কারণে সমাজ থেকে আল্লাহর দিনকে উৎখাত করে ইবলিস তার দিন প্রতিষ্ঠা করতে সুযোগ পাইছে। হ্যাঁ, নবীজি ভবিষ্যৎবাণী করেছিলেন, দিন এবং দুনিয়া যখন ইবলিসের দখলে চলে যাবে শেষ জামানায়, তখন ইবলিস আল্লাহর দিনকে উৎখাত করে তার দিন প্রতিষ্ঠা করবে। ইবলিসের বান্দারা আল্লাহর উপর রাসূল, কোরআনের উপর হাদিস, ফরজের উপর সুন্নত নফল বিদাতকে প্রতিষ্ঠা করবে এবং ফরজের চাইতে নফলকে গুরুত্ব দিবে বেশি। এখন ঘরে ঘরে শুধু নফল, শুধু নফল। মা মেয়েকে বলে, মেয়ে মাকে বলে, ভাই বোনকে বলে, আমার জন্য 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়া করো। হ্যাঁ, যদি বলতো 2 রাকাত ফরজ নামাজ পড়ে দোয়া করো, তাহলে তো হইতো না। ফরজ কি নফল কি, কোনটা গুরুত্ববান কোনটা গুরুত্বহীন বোঝার মতো কোনো জ্ঞানে নেই। সকলকে উৎখাত করেছে ইবলিস আল্লাহর দুনিয়া থেকে। এজন্য এলেম কি জানে না, ইমান কি বুঝে না, আমল নিয়ে ব্যস্ত। সমস্ত যত বই পুস্তক, বিভিন্ন লাইব্রেরিতে যত বই দেখি ইসলামী বই পুস্তকের মধ্যে সব আমলের উপর। শুধু আমল। বইগুলোর শুধু শত শত হাজার হাজার বই দেখলাম। হ্যাঁ, একজন হুজুর বললো যে এগুলো তো কিতাব, আপনি বই বলেন কেন? আমি বললাম যে হুজুর কিতাবের বাংলা কী? কিতাবের বাংলা বই আর কি, কিন্তু তবুও তো বলা ঠিক আছে, বই বলা ঠিক হবে না, এগুলা কিতাব বলতে হবে, কিতাব বলতে হবে এগুলা। তাই যদি বই বলি তাহলে কি আক্রমণ করবেন? তখন একজন সেখানে ছিল, আলিয়া মাদ্রাসা লাইনে লেখাপড়া করছে, সে বললো যে না, কিতাব আর বই একই কথা। হ্যাঁ, কিতাব এটা আরবি ভাষা আর বাংলা ভাষা এটা বই। হ্যাঁ, অতএব এটা নিয়ে বিতর্ক করার সুযোগ নাই। আমি বললাম যে ভাই আপনি আসছেন বিদায় নয়, আজকে আমাকে শেষ করে ফেলতো এখানে। হ্যাঁ, তিনি হাসলেন, সবাই হাসলেন। না ডাক্তার সাহেব, আপনি সম্মানিত মানুষ, হ্যাঁ, আপনাকে কে করবে? আমি বললাম যে দেখেন যে এমন জ্ঞান আল্লাহ দিয়ে দিছে, কিতাব কি বই কি, কিতাব বলতে হবে, হ্যাঁ বই বলা যাবে না। কি জ্ঞান তাদের! শয়তান তাদের মধ্যে আবেগ এমনভাবে সৃষ্টি করে দিয়েছে যে এখন আমল নিয়ে সবাই ব্যস্ত। হ্যাঁ, নবীজি ভবিষ্যৎবাণী করেছিলেন, শেষ জামানায় দিন এবং দুনিয়া যখন ইবলিসের দখলে চলে যাবে, তখন ইবলিসের বান্দারা আল্লাহর উপর রাসূল, কোরআনের উপর হাদিস, ফরজের উপর সুন্নত নফল বিদআতকে প্রতিষ্ঠা করবে এবং এলম ও ইমানের চাইতে আমলকে গুরুত্ব দিবে। অথচ সবচেয়ে কম গুরুত্বপূর্ণ বিষয় হলো আমল। যদি কেউ আমল নাও করতে পারে কোনো বিষয়ে, হয়তো আল্লাহ তাআলা সেটা তাকে ক্ষমা করে দিতে পারেন যদি ক্ষমা চান, যদি কোনো বিষয়কে অস্বীকার না করেন। যেমন পর্দা করা ফরজ, কিন্তু কেউ পর্দা করলো না। পর্দা না করা একটা আমলের খেলাফ, কিন্তু এটা আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারেন। যেমন কেউ নামাজ পড়লো না, এটা একটা আমল, কিন্তু যদি সে নামাজকে অস্বীকার না করে, নামাজের বিরুদ্ধে কথা না বলে, তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাইলে যে নামাজ যে পড়ে নাই এটার জন্য আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। সে যে পর্দা করে নাই এটার জন্য আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। সে যে রোজা রাখে নাই এটার জন্য আল্লাহ ক্ষমা করে দিতে পারেন, যদি আল্লাহর কাছে সে ক্ষমা চায়। কারণ এগুলো আল্লাহর হক, এগুলো আল্লাহর পক্ষে ক্ষমা করা সহজ। হ্যাঁ, ক্ষমা করবেন না বান্দার হকের ব্যাপারে, কিন্তু বান্দার হকের ব্যাপারে কি কোনো কথা আছে? সব। হ্যাঁ, নামাজ পড়লি না কিলাই মাথা ফাটাই আলাম, কিন্তু অমুকের পাওনাটা দিলি না কেন সে কথা কেউ জিজ্ঞাসা করে না। অমুকের সাথে মিথ্যা কথা বললি কেন, অমুকের সাথে কথা দিয়েছিলি, ওয়াদা দিয়েছিলি, সে ওয়াদা রক্ষা করলি না কেন? হ্যাঁ, এগুলা বান্দার হক, কিন্তু এগুলার ব্যাপারে কোনো কথা নাই। নামাজ পড়লি না কেন, ঘুমোর থেকে উঠলি না কেন, কিন্তু রাতে 2টা বাজে ছেলে মেয়ে ঘুমার, কিন্তু এটার কোনো খবর নাই। হ্যাঁ, টাচ ফোন নিয়ে রাত কাটাই দিতেছে, সমস্যা নাই, কিন্তু ফজরের নামাজ পড়লি না কেন? দেখেন কি সম্পর্ক, কিসের সাথে কী। হ্যাঁ, যদি তারা আমাদের নবীজি, তারা নবীজিকে ভালোবাসেন,
নবীজির হাদিস ভালোবাসেন, কিন্তু নবীজি তো এশার নামাজের পরে কারোর সাথে সাক্ষাৎকার দিতেন না। নবীজির জীবনীতে আছে, হাদিসে আছে, কিন্তু যেই হুজুর মেরে ফেলবে, কেটে ফেলবে, ছেলে মেয়েদেরকে মাথা ফাটাই ফেলবে, তিনি কয়টায় ঘুমান? হ্যাঁ, রাতে 2টা 3টা পর্যন্ত মাহফিল করে, ওয়াজ করে, মানুষকে ঘুমাইতে দেয় না, মাইক চতুর্দিকে লাগিয়ে রাখে। রাতের 2টা 40 ঘড়ি দেখলাম, তখনও ওয়াজ চলতে আছে। তো যে ব্যক্তি রাতের 3টায় ওয়াজ বন্ধ করে, সে তার বাসায় বা ঘরে যেতে আরও আধা ঘন্টা 1 ঘন্টা, তাহলে সে কি নামাজ পড়ে ঘুমাইতে পারে? সে হয়তো এমন ঘুমাচ্ছে, নামাজের খবর নাই, কিন্তু মানুষকে মাথা ফাটায় ফেলবে। নামাজ কাজা হচ্ছে কেন? কিন্তু আর কোনো কিছুর মূল্য নাই দুনিয়াতে। এখন শুধু নামাজ নিয়ে সব কিছু চলতেছে, দিন দুনিয়া সব নামাজের উপরে। নামাজ বেহেশতের চাবি, নামাজই সব কিছু, কিন্তু আর কোনো কিছুর কোনো মূল্য নাই। দাঁড়িয়ে রাখলি না কেন, টুপি লাগালি না কেন, এগুলা সমস্যা। কিন্তু সেই ব্যক্তিটা কি করতেছে? তার কর্ম কি? ওয়াদা খেলাপ করতেছে না মিথ্যা বলতেছে, অন্যের হক না হক করতেছে, কথা দিয়ে কথা রাখছে কিনা, এই সকল ব্যাপারে কোনো খবর নাই। কার মাথায় টুপি নাই, মুখে দাড়ি নাই, কার কাপড়টা টাকনুগিরার নিচে নেমে যাচ্ছে, সেদিকে খেয়াল। এই হলো আমাদের সমাজের অবস্থা। এই হলো দিন এবং দুনিয়া, সব কিছু এখন আমল নিয়ে। এলেম নিয়ে কোনো বক্তব্য নাই। আলেম ওলামারা এলেমের উপর কোনো বক্তব্য রাখে না, আর রাখলেও মানুষ শুনতে চায় না। এলেম নিয়ে বক্তব্যটা একদম কম, নাই বললেই চলে। আবার ইমান নিয়েও কম, ইমানের সম্পর্কে শুনতেও চায় না মানুষ, শুধু আমলের উপরে কথাবার্তা। আবার কিছু কিছু হুজুর আমাকে বলেন যে ডাক্তার সাহেব আপনি এলেমের গুরুত্ব দেন। আসলে আগে ইমান তারপরে এলেম। তো একজন আমাকে বললো যে না, তারা না বুঝুক, তারপরে একবার বলেন, আমরা শুনি। তখন বললাম, আপনার যে বিল্ডিংয়ে আপনি বসবাস করবেন, সেই বিল্ডিংয়ে যদি ঢুকা যদি পথ না থাকে, তাহলে আপনার সেই বিল্ডিংটা অকেজো হয়ে গেল না? আপনি বহুতল ভবন নির্মাণ করলেন খুব দেশের, কিন্তু সেই ভবনে ঢুকার পথ না থাকে, ঢুকার পথ নাই, বিল্ডিং আপনি খুব করেছেন। ঠিক তদ্রূপ একটা উপমা দিচ্ছি, এলেম ছাড়া, জ্ঞান ছাড়া আর কিছুই নাই। জ্ঞানের পরে ইমান। আল্লাহর কোরআনের জ্ঞান ছাড়া কেউ ইমানদার হতে পারবে? এটা তো এলেম। কোরআন জানলেন না, কোরআন বুঝলো না, কোরআনের সাথে তার কোনো সম্পর্ক নাই, তো সে এলেম অর্জন করে নাই। এলেম অর্জন না করলে সে ইমানদার কীভাবে হবে? বুঝে নাই, তারা হাগরি তাকা দিছে। তারা তো দেখছে তাদের বই পুস্তকে, হাদিসের গ্রন্থে আগে ইমান তারপরে এলেম, অতএব তারা ওটাই বুঝে, এর বাইরে আর কোনো কিছু বুঝতে রাজি না। আশা করি উত্তর পেয়েছেন। আপনারা আমার চ্যানেলে প্রবেশ করতে হলে ইউটিউবে সার্চ দিন dr.sirajul MAWLA CHOWDHURY, এই নামে চার্জ দিয়ে যেই চক্রের মধ্যে আমার ছবি আসবে, সেই ছবির উপরে ক্লিক করুন। অতঃপর ছবির মাথার উপরে যেখানে ভিডিও শব্দটি আছে, সেই ভিডিও শব্দের উপরে ক্লিক করে আমার শত শত লেকচার আসবে, মনোযোগ দিয়ে শুনুন। শিরোনাম নাম্বার টাইটেল থেকে শোনেন, অনুবাদ কোরআন পাশে রাখেন, অনুবাদ কোরআনের সাথে মিলিয়ে নিন কথাগুলা কোরআন থেকে বলা হয়েছে কিনা। যদি কোরআন থেকে বলা হয়, যদি আল্লাহর কোরআনকে একমাত্র সত্য মনে করেন, তাহলে জানতে, জানাতে এবং মানতে চেষ্টা করুন। লাইক দিন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের জন্য আল্লাহ যথেষ্ট। হাসবুনাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।